জাহান্নামে যাইও। জাহান্নামের আগুন এমন একটা জিনিস, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে অন্তরে আগুনের শরীরে লাগবে, আর লাগবে আগুন লাগছে শরীরে, আগুন লাগবে শরীরে মানে হাতে পায়ে লাগবে, আর যন্ত্রণা অনুভব করবে কলিজার ভিতরে, মানে কলিজাতে গিয়ে স্পর্শ করবে জাহান্নামের আগুন। এই আগুন হতো দুনিয়ার আগুন হতো, কলিজা পর্যন্ত হতো কারো ফসবে না, সে যন্ত্রণা অনুভব করবে না দুনিয়ার আগুনটা। কিন্তু জাহান্নামের আগুনটা এমন ভাবে তীব্র হবে, এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্বলিত করছেন এটাকে, যে মানুষের কলিজা পর্যন্ত পৌঁছবে কি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, মানুষের হৃদ পিণ্ডর যেটা রয়েছে কলিজা, সেই কলিজা গিয়ে পৌঁছবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আলাইহিম মুকসাদা, সেই জাহান্নাম এমন অবস্থা হবে যে আপনাকে আমাকে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুক। যখন কোন জাহান্নামীকে জাহান্নামে ঢুকানো হবে, তখন এই জাহান্নামের দরজাটা বন্ধ করে দেওয়া, মানে জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে আগুনে ছেড়ে দেওয়া। এখন বলেন, যা দরজাটা তো খোলা থাকলে আপনি কোন রকম হয়তো বাঁচার চেষ্টা করবেন, কিন্তু দরজাটা যদি বাইরে থেকে কেউ বন্ধ করে দেয়, আর আগুন এখানে দাও দাও করে জ্বলতেছে, এখন পালাবার কোনো যায় না। এখানে বিল্ডিং, এখানে হয়তো ওয়াল, ওখানে সামনে ওয়াল, পিছনে ওয়াল, যাইবেন কোন দিকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে, মানে ভিতরে প্রবেশ করে ঢুকে দিয়ে দরজা বন্ধ করে দিবে, বাইরে হওয়ার কোনো সিস্টেম নাই। এখন কি তারপর আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বলছেন যে সেখানে ফি আমাদিন মুমাদ্দাদা, আমুদ, গরুকে যখন খাম্বার লোকে বাঁধে, মানে খুঁটির লোকে বাঁধে, গরু কোনা যাইতে পারেনি, কোনা যাইতে পারে না, ওই জাহান্নামীদেরকে শিকল পরাবে গলে আর খুঁটির সাথে বাঁধে রাখবে। একটা জাহান্নামের প্রত্যেকটা মানুষের একটা খুঁটি থাকবে, মানে খাম্বা থাকবে, খাম্বার লোকে তাকে বাঁধে রাখবে, এক কিনাতে দরজা বদ্ধ, এক কিনাতে খুঁটির সাথে বাঁধে রাখবে। আবার বলেন যাওয়ার কোনো রাস্তা আছে? এমনি তো পালাতে পারবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁটি দিয়ে বাঁধে রাখবেন, দরজা বদ্ধ করে রাখবেন, যেন ভালো করে আগুনে জ্বলে। আর জ্বললে কি হবে? জ্বলবে, চিৎকার করবে, চিৎকার করবে, মরণ মনে আসবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু একবারে দিয়েছে, আর কোনো মরণ আসবে? মৃত্যু এই যে আমাদের দুনিয়া যেটা মৃত্যু হবে, এই মৃত্যু, এরপরে আর কোনো মৃত্যু নেই, শেষ। মৃত্যুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জব করে দিবে, এই মৃত্যু হলো শেষ, এরপর আর কোনো মৃত্যু আসবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বলে পুড়ে ছাই যখন হয়ে যাবে, তখন চামড়া আরেকটা দিবে, নতুন চামড়া দিবে, যেন সে শাস্তি আস্বাদন করতে পারে। মৃত্যু কামনা করলো, মৃত্যু তাকে স্পর্শ করবে। যখন পানি পানি করে চিৎকার করবে, পানি দাও পানি, কারণ স্বাভাবিক পানি তো আসার কথা, একটু সামান্য গরমে, এই যে আমরা এখন আসছি, আমার পিপাসা হয়ে গেছে, শুধু হুন্ডে চালাই পানি আসি না, হুন্ডে চালিয়ে আসছি, তারপরে গরমে আমার একটা পিপাসা, আমার মনে একটা পানি খাওয়া প্রয়োজন, পানি পান করা প্রয়োজন। এতটুকুই যদি আমাদের পানির অবস্থা হয়, তাহলে ওখানে জাহান্নামে দরজা বদ্ধ খুঁটির সাথে বাঁধবে, ওখানে পানির কি প্রয়োজন হবে? পানি দিয়ে চিৎকার করবে, আর ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওই যে জাহান্নামের জ্বলতে জ্বলতে শরীর থেকে যে একটা পুষ বার হবে, ঘাম বার হবে,